প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম। আজকে রান্না করব চিকেন রোল। সেজন্য আমি এখানে 2টা চিকেন নিয়েছি। পানিটা খুব ভালো করে জড়িয়ে নিয়েছি, লবণ দিয়ে মাখিয়ে নিলাম। চলে আসলাম রান্নাঘরে, কড়াইতে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। এখন এক এক করে চিকেনগুলো খুব সুন্দর করে ভেজে নিব। চিকেনগুলো আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি কমিয়ে ভেজে নিলাম। সবগুলো এইভাবে ভেজে নিব। এখন কিছু পেঁয়াজ আর বেরেস্তা করে নিব। এখন এই পেঁয়াজগুলো আবার সুন্দর করে ভেজে নিব। খুব বেশি একটা ভাজবো না আমি। কিছু তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম। এখন আমার যা যা প্রয়োজন সব কিছু আমি এই বাটিতে নিয়েছি, সবগুলো ঢেলে দিলাম। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। এখন আমি দিয়ে নিলাম চিকেনের মশলা আর দিব টক দই। আমি ঘরে থাকা উপকরণ দিয়ে রান্নাটা করছি, বেশি কিছু দিতেছি না। হাতের কাছে যা যা ছিল তাই আমি দিলাম। দিয়ে আবারও সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আবারও চলে আসলাম। খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো ঢেলে দিব। মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ডেকে খুব সুন্দর করে কষিয়ে নিব। চলে আসলাম কিছুক্ষণ পর, আবারও নেড়ে চেড়ে দিব। এখন আমি কিছুটা লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু গরম পানিটা দিতে হবে। আমি গরম পানি দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম। লবণটা একটু কম মনে হয়েছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন।
ঢাকনা দিয়ে ডেকে কতক্ষণ পর আবার চলে আসলাম। এখন পেঁয়াজের পেরেস্তা আমি দিয়ে দিব। কাঁচামরিচটা আমার দিতে মনে ছিল না, আমি অফ ক্যামেরায় কাঁচামরিচ দিয়েছি। আপনারা রান্না করলে কাঁচামরিচটা দেওয়ার পরেই দিয়ে দিবেন। খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর হ্যাঁ, যারা আমার নতুন বন্ধু আছেন, আমার ভিডিওগুলো দেখেন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। হয়ে গেল আমার চিকেন